ও চরমনার মুজাহিদরা, দাওয়াত দিও, দাওয়াত দাওয়াত ভুলিও না, দাওয়াতের কাজে ব্যস্ত থাকিও, দাওয়াতের কাজে ব্যস্ত থাকিও। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার চেষ্টা করিও। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য হাতে পায়ে ধরিও। বাবার কালকেও আমার সাথে দেখা করার সময় এক মুজাহিদ বলছে, হুজুর এক ব্যক্তিকে নিয়ে আসছি, বারবার পায়ে ধরছি, ভাই চলো সর্বনাই, তোমার পায়ে ধরছি, চলো সর্বনাই। আমার আসিয়া দোয়া চাই, হুজুর পাও ধরিয়া নিয়ে আসছে, একটু দোয়া করেন, মাওলা যেন হেদায়েত দিয়ে দেয়। ওই মুজাহিদের কলিজার মধ্যে আগুন লাগছে, আর এক ভাইকে কিভাবে নামাজ পড়াইবে। বাবারা আফসোস করো, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, আনা ইনদা মুনকাসিরাতিল কুলুব, আমি মাওলা সব সময় ভাঙ্গা দিলের কাছে থাকি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস, হাফিজুল হাদিস, বহুত বড় ফকি, বহুত বড় আলেম। ইন্তেকালের পরে তার এক শাগরেদ তাকে স্বপ্ন দেখে, হযরত আপনার মর্যাদা কি, মাওলা আপনার সাথে কেমন ব্যবহার করছে। আমার মাওলা আমাকে মাফ করিয়া দিছে, কিন্তু আমার চেয়ে আমার মাওলা ওই কামারের মর্যাদা বাড়াইয়া দিছে। ওই যে কামারের মর্যাদা আমার চেয়ে অনেক মাওলায় বাড়াইয়া দিছে। তার শাগরেদ ওই কামারের স্ত্রীর কাছে গিয়া খবর নাই, ঘটনা কি, তোমার স্বামী এমন কি কাজ করত, তোমার স্বামী এমন কি আমল করত যে আব্দুল্লাহ ইবনে মুবারক যোগ শ্রেষ্ঠ আলেম, যোগ শ্রেষ্ঠ ওলি, তার চেয়ে তোমার স্বামীর মর্যাদা বাড়ার কারণটা কি, তোমার স্বামী এমন কি আমল করত। আমার স্বামীর আমলের মধ্যে সবচেয়ে বড় আমল দেখছি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি সারা রাত ইবাদত করতেন, আর আমার স্বামী তার দিয়ে তাকাইয়া আফসোস করতেন, মাওলা রে আমাকে বানাইছো গরিব, আমি তো ঠিক মতো ইবাদত করতে পারি না, আমার দুনিয়ার কাজ করতে হয়, দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে হয়, আমার সংসার চালাইতে হয়। যদি আমার সংসার চালাইতে না হইতো, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো ইবাদতের মধ্যে মগ্ন থাকতাম। ওই যে ইবাদত করতে পারে না, কলিজা ভাঙ্গিয়া ফেলাইছে, আমার মাওলা তাকে তার কাছে টানিয়া নিয়ে গেছে। যারা চরমনায় ময়দানে আসছো, কলিজারা ভাঙ্গিয়া আমার মাওলাকে ডাক দিয়ে বলো, মাওলা রে, আল্লাহ রে, ও আল্লাহ, ও আমার মাওলা, আমি কি করব, আমার উপায়টা কি, আমার হালাত কি। तिरफर का से दिल गमज़दा इतना सूर है, तिरफर का से दिल गमज़दा इतना सूर है, रोकना रोकना है कि गुयाद खाना जंबूर है। মাওলা তোমাকে আমি পাইলাম না, তোমাকে আমি ধরতে পারলাম না, আমি তোমার কাছে যাইতে পারলাম না, তোমার মোহাব্বত অর্জন করতে পারলাম না, আমি তোমাকে পাইলাম না, আমার গুনাহ খাতা মাফ করাইতে পারলাম না, আমার কলিজা ভাঙ্গিয়ে চুরমার হয়ে গেছে, আমার কলিজা বল্লার বাসার মতো হয়ে গেছে, একটু দেখো, একটু তাকাইয়া দেখো, আমি তা সহ্য করতে পারি না। বাবারে, যারা বেনমাজি চরমনাইতে আসছো, যারা বেরোজগার চরমনাইতে আসছো,
ও যারা অপকর্মের মধ্যে লিপ্ত থাকো, ও বাবারা যারা এখনো দাড়ি রাখতে পারো না, এখনো গান বাজনা ছাড়তে পারো না, এখনো সুদ ঘুষ ছাড়তে পারো নাই, এখনো দুনিয়ার ক্ষমতার দল ছাড়তে পারো না, এখনো দুনিয়া দুনিয়া, এখনো স্বপ্নের মধ্যে দুনিয়া, জাগ্রত অবস্থায় দুনিয়া দুনিয়া যারা করো, ওরা তারা বলো মাওলাকে, মাওলা রে ওই শয়তান তোমার কাছে ওয়াদা করছে যে আদমের জন্য চিরতর আমি জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। ও মাওলা, শয়তান আমাকে পাইয়া ফেলাইছে, শয়তান আমাকে গোলাম বানাইয়া ফেলাইছে, শয়তান আমাকে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের কিনারায় নিয়ে আসছে। ও মাওলা, ওই যে জাহান্নাম কাছে চলে আসছি, ওই যে জাহান্নাম আমি দেখতে আছি, মাওলা আমার উপায়টা কি, আমার উপায়টা কি হবে? মাওলা, মাওলা রে, বাবারে তোমাকে আমাকে শয়তান ধাক্কাই দে জাহান্নামের কিনারা নিয়ে আসছে। এখন এখান থেকে ডাক দাও, আল্লাহ আল্লাহ আমাকে ধরো, আমাকে ধরো, আমাকে ধরো, আল্লাহ আমাকে ধরো, আমার আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুই আমাকে ডাক, আমাকে ডাক দে, বান্দা তুই আমাকে ডাক দিতে দেরি, আমি মাওলা সারা দিতে দেরি করব না। ও বাবা, যারা চরমনে যা আসছো, এই মাজলিস খুবই দামি মাজলিস, এই মাজলিস অনেক দামি। চরমনের ময়দান অনেক দামি এক ময়দান। এই ময়দানের মধ্যে বহু চোখের পানি ঝরছে, এই ময়দানের মধ্যে বহুত আল্লাহওয়ালারা জিকিরের মধ্যে লিপ্ত আছে, এই ময়দানের মধ্যে আমার মাওলাকে বহু সেজদা করছে, এই ময়দানের মধ্যে আমার কত মাওলা কত মানুষকে ওলি হিসেবে কবুল করিয়া ফেলাইছে, এই ময়দানে আমার মাওলা কত মানুষকে নাজাত দিয়ে দিছে, এই ময়দানে আমার মাওলা কত মানুষকে জান্নাতের মেহমান বানাইয়া ফেলাইছে। এই ময়দানে কত মানুষকে অলি বানাইয়া ফেলাইছে। ময়দান অনেক দামি, কিন্তু তুমি আমি তো না, তুমি তোমার আমার উপায়টা। বাবারে ঘেরান তো খুবই সুন্দর, কিন্তু তোমার আমার নাক নষ্ট, আওয়াজ তো খুবই সুন্দর, তোমার আমার কান বহেরা, খানা তো বহু স্বাদ, তোমার আমার জিহ্বা নষ্ট। ময়দান তো অনেক ভালো, তুমি আমি এত খারাপ, এত খারাপ। মাওলা রে, বাবারা যারা আসো নিয়াত করিয়া ভালো, মনে মনে নিয়াত করিয়া ভালো,
ও চরমনায় মুজাহিদরা, আজকে 5 ঔষধ ছাড়িয়া দিছ, 5 ঔষধ পালন করো না। জিকির আজকার বাদ দিয়া দিছ, আরে চোখের পানি শুকায় গেছে, জবান বন্ধ হয়ে গেছে, হাঁটতে চলতে অটোমেটিক তোমার জবান আর জারি হয় না, তোমার চোখের থেকে পানিও ঝরে না, তোমার কলমের মধ্যে আমার মাওলার বিরহ বেদনাও সৃষ্টি হয় না, মনের মধ্যে ক্লান্তি নাই, মনের মধ্যে কোনো ভাব নাই, মনের মধ্যে আবেগ নাই, মনের মধ্যে কোনো কিছু নাই। কি হইলা বাবারে, তোমার আমার উপায়টা কি হবে? সারাদিন দুনিয়া দুনিয়া, অথচ আল্লাহ ওনাদের হালাতটা কি ছিল? তুমি আমি তো মনে করি জান্নাতে চলিয়াই গেছি, জাহান্নাম থেকে নাজাত পেয়ে গেছি, কিন্তু আল্লাহ ওনাদের হালাত কি ছিল? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বাডেম হসপিটালে, আব্বাজান রহমাতুল্লাহকে দেখার জন্য আমি রুমের মধ্যে ঢুকলাম। আব্বাজান রহমাতুল্লাহ একা একা বসা। আব্বাজানের কাছে যখন গেছি, আব্বাজান রহমাতুল্লাহ আমার হাতখানা খপ করে ধরিয়া বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবেনি? মাওলা কি আমাকে ক্ষমা করবে? মাওলা কি আমাকে মাফ করবে? আমাকে ক্ষমা মাওলাই করবে? বললাম, বাবাজান, বাবার স্নেহ মোহাব্বত ঠিক মতো পাই নাই, সারা জিন্দগি শুধু সফরে সফরে কাটায় দিয়েছে। আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য কত সাধনা, কত চেষ্টা করছেন। মাওলা আপনাদেরকে মাফ করবে না, কাকে মাফ করবে? বাবারে, আব্বাজান রহমাতুল্লাহ অসুস্থ অবস্থায় ওই কবরস্থানের পাশে রুমের মধ্যে তাকে ওখানে রাখা হয়েছে, খিদমতের সুবিধা। আব্বাজান রহমাতের খাদেম বলতে আছে, হুজুর জলদি হুজুরকে এখান থেকে সরাইয়া নিয়ে যান। আমাদের মাওলানা আবুল কালাম ও আমাকে বলে, হুজুর হুজুরকে এখান থেকে জলদি সরাইয়া নিয়ে যান। আমি বললাম, কেন, কি হয়েছে? বলে, হুজুরের কবরের দিকে তাকাইয়া ওই কবরের দিকে তাকাইয়া আমার বাবা করে ওঠে। কি হইল? आए खुदा मुझसे मुझको दूर कर, आए खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। মাওলা আমাকে আমার থেকে দূর করিয়া দাও, আমি কিছু না, তুমি আমার মধ্যে আসো, আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ আল্লাহ, বাবার 5 ঔষধ ঠিক মতো আদায় করিও, তরিকা ছাড়িও না, তরিকা ভুলিও না। এই তরিকা হাজারো গাফিলকে আমার মাওলা পাকের মোহাব্বত দান করছেন। এই তরিকার মধ্যে হাজারো পথ ভোলা মানুষদেরকে আমার মাওলা পথের সন্ধান দিয়ে দিছে। এই তরিকার মধ্যে হাজারো আল্লাহ বলা লোকদেরকে আমার মাওলার মোহাব্বত দান করছে। বাবারে, চরমনার খাঁটি মুজাহিদ, চরমনার বহুত মুজাহিদ, 1 2 জন নারে বাবা, মৃত্যুর পরে কাপুনের কাপুন সহ তাদের লাশ তাজা পাওয়া গেছে। 1 2 জন না, বহু জন।
মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মৃত্যু। এজন্য বাবারে জিকির আজকার করিও, চোখের পানি শুকায়ও না, কলবটাকে সব সময় ভাঙ্গা অবস্থায় রাখিও। ওই মুজাহিদের কলমের মধ্যে আগুন লাগছে, কিভাবে মাওলা তাকে হেদায়েত দিয়ে দিবে। বাবারে আমরা যখন মাহফিলে বয়ানে যাই, মাহফিলে যাই, একজন মুজাহিদ কত মানুষদেরকে নিয়ে আসে, এসে দেখে না হুজুর আমি এই কাফেলা নিয়ে আসছি, আমি এত লোক নিয়ে আসছি। উম্মতের কি দরদ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, তুমিও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর এক ভাইকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেও নামাজ পড়ো আর একজনকে দাওয়াত দাও, নিজেও রোজা রাখো আর একজনকে দাওয়াত দাও। এখন দেখা যায় অনেক মুজাহিদ দাওয়াতি কাজ করে না, অন্য ভাইকে দাওয়াত দেয় না, নিজে মাহফিলে আসে কাফেলা নিয়ে আসে না। অনেক মুজাহিদরা বলে হুজুর আমি একা, কিন্তু আমার দাদাজান আব্বাজান বলতেন চরমোনায় মুজাহিদরা কখনো একা থাকতে পারে না, তারা পরাগান করে, নিজেও নামাজ পড়ে আর একজনকে নামাজ পড়ায়, নিজেও জিকির করে আর একজনকেও জিকির করায়। নিজের কলিজার মধ্যে ইশক এবং মোহাব্বতের আগুন, আর একজনের কলিজার মধ্যে ইশকের আগুন লাগায়া দেয়। কত মুজাহিদরা আজকে এত বড় ময়দান এই মুজাহিদদের খাটনির কারণে। কি যে পাগল, কি যে পাগল। নিজে দাওয়াত দেয়, আবার যেখানে আল্লাহ ওয়ালারা যায় সেখানে নিয়ে আসে। কি যে ব্যথা বাবারে। ও যারা চরমোনাইতে আসছো, যারা চরমোনাইতে আসছো, কলবটাকে আমার মাওলার দিকে ফিরাইয়া দাও, আমার মাওলার দিকে ঝুঁকাইয়া দাও। জিকির আজকার করতে থাকো, ইবাদতে মগ্ন থাকিও, আমার মাওলাকে ডাকতেই থাকো, হাঁটতে চলতে মাওলাকে ডাকতে থাকিও। ইয়া বাবারা ইয়া নাবা ইয়াম জুস্তুজু ইয়ামিকুনাম হাসিল আয়াদ ইয়া না আয়াদ আরজু ইয়ামিকুনাম। আল্লাহ তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, তুমি আমার ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমি তোমাকে পাই অথবা নাই পাই, তোমার ডাক আমি ছাড়বো না, তোমার পথ আমি ছাড়বো না, তোমার পথ ধরছি ধরছি তো ধরার মতো। মাওলাকে ডাকো, কিছু নাই কিছু নাই আল্লাহ বাদে, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। illallah la ilaha 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 illallah
illallah, la ilaha 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 illallah. La ilaha illallah, 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 la ilaha illallah,
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 Allah
Allah, 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 Allah. اللهم آمين اللهم آمين মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন ক্ষমা করে দে গো মাওলা ক্ষমা করে দে মাফ করে দে গো মাওলা মাফ করে দে ক্ষমা করে দে গো মাওলা ক্ষমা করে দে আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে সংখ্যা আছে আপনার রহমত কোনো সীমাও নাই সংখ্যাও নাই আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ কথা মাফ করে দেন আল্লাহ যতদিন জিন্দা রাখেন ইসলামের জিন্দা রাখেন যখন শেষ ডাক দিবেন ঈমানের সাথে ডাক দিয়েন আল্লাহ গোটা দুনিয়ার মানুষদেরকে হেদায়েত দেয়া দেন যাদেরকে এখানে নিয়ে আসছেন আমরা যারা আছি আমাদের প্রত্যেকে পরিপূর্ণ হেদায়েত দেয়া দেন কাউকে মাহরুম করিয়েন না আমাদের কাউকে মাহরুম করিয়েন না আমাদের কাউকে মাহরুম করিয়েন না আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন আল্লাহ ইসলাম হুকুমতের জন্য হাত পাকাকে বিজয় করে দেন আল্লাহ হাত পাকাকে বিজয় করে দেন আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই
বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রইছে, যেই মুজাহিদরা চরমনায় ময়দানে আসার পরেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সবার কবরে আযাবকে মাফ করে দেন। আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। দাদাজানের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। সমস্ত মুমিন মুমিনাত মুজাহিদদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। আমাদের আহলে আওলাদ আমরা খাস গোলাম বান্দী হিসেবে কবুল করে নেন। যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফায়ে কামেল আজেলা নসিব করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। শোনেন, আজকে ইমামদের মানে নামাজের বাস্তব প্রশিক্ষণ হবে হালকার মধ্যে। কাজে উজুর সাথে সবাই থাকবেন। আর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যারা আমার কাছে আমার মাধ্যমে চরমনের বয়াত হয়েছেন, ইনশাআল্লাহ আখিরি দিন আমিল মুজাহিদ হযরত পীর সাহেব হুজুর দামাত বারকাতুহুম যখন বয়াত করাবেন, তখন আপনারাও আলহামদুলিল্লাহ আমিল মুজাহিদ পীর সাহেব হুজুরের কাছে বয়াত নিয়ে নেবেন।